নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার অ্যাডিনিয়াম গাছ। এতদিন তো ভরপুর বৃষ্টি হলো, একটানা বেশ 15-16 দিন থেকে বৃষ্টি হলো। তো বৃষ্টির সময় গাছে যদি ফুল থাকে সে ফুলটাও ঝরে যায়, কিন্তু এই কডেক্সগুলো খুব মোটা মোটা হয়। তো আমাদের এখন ফুল লাগবে, গরমেই তো ফুল হয় গাছে ভরপুর। তো সেই সময় তোমাদের গাছে যে গাছগুলোতে হয়তো কুড়ি আসছে সেটা তখন কিছু পরিচর্যা সেরকম করতে হবে না, কিন্তু কিছু কিছু গাছ দেখবা যে এরকম পাতাগুলো খুব একবারে চওড়া চওড়া পাতা হবে, শুধু গাছটাই হবে কিন্তু কুড়ির দেখা তোমরা পাচ্ছ না, কিংবা কুড়ি আসছে না, ফুল দেখোনি, গাছটা বেশ বড় সড়ো হয়ে গেছে। তো সেই গাছেই কি করে ফুল আনতে হবে সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটা দেখতে থাকো। যে এই গাছ দুটো আমার খুব জোরালো ভাব হয়ে গেছে, কিন্তু এর ফুলটা আমি এখনও দেখতে পাইনি। তো সেই সব গাছগুলো তোমরা কি করবা, এইভাবে যদি রেখে দাও শুধু কডেক্সটাই সুন্দর হবে, কিন্তু ফুল আমাদের কডেক্সটাও সুন্দর চাই, অথচ আমাদের গাছে ফুলও লাগবে। দিয়ে সেই সময় পরিচর্যাগুলো কি করতে হবে দেখো। এই যে এই পাতাগুলো যে এত সব জোরালো ভাব হয়ে গেছে, এই পাতাগুলো এত রাখতে হবে না। পাতাটা তোমরা কি করবা, বোটাটা এখানে থাকবে, কিন্তু পাতাটা এভাবে ধরে ধরে কেটে দিবা। কিন্তু এই পাতাটা তোমরা এইভাবে করে টেনে ছিঁড়বা না। টেনে ছিঁড়লে কি হবে, এখানে যদি কাণ্ডতে বৃষ্টির জল পড়ে, এখন আবার যখন তখন বৃষ্টি হচ্ছে, তো যদি এইভাবে করে তোমরা টেনে ছেড়ো, তাহলে কি হবে, এইখান থেকে একটু একটু হয়তো ছালটা উঠেও যেতে পারে, তখন সেখানে বৃষ্টির জল পড়ে তখন এই ডালটা পচে যেতে পারে। ওই জন্যই তোমরা সবসময়তে এখানে একটুখানি এই ডাঁটাটা একটু রাখবা, রেখে এইভাবে করে ধরে ধরে কেটে দিবা পাতাগুলো। প্রত্যেকটা পাতা এভাবে করে ধরে ধরে কেটে দিবা। প্রত্যেকটা পাতা দেখাতে গেলে তো পুরো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, কিন্তু যাই হোক এইভাবে করে তোমরা কেটে দিবা। আর এই মাথার দিকে যখন চলে আসবে তখন তোমরা কি করবা, একটুখানি কয়েকটা বেশ 4-5টা পাতা এইভাবে করে রেখে দিবা। রেখে দিয়ে পুরো গাছটা এরকম করে নাড়া করে কেটে দিবা। দেখতে হয়তো খারাপ লাগবে, কিন্তু এই গাছে তখন ভরপুরভাবে ফুল আসবে। এর জোরালো ভাব খুব বেশি হয়ে গেছে, তো পাতাগুলো একটু কমায় দিতে হবে। কিন্তু ছোটো গাছে তোমরা এইভাবে করতে যেও না, আবার ছোট গাছে করতে গেলে পরে তখন গাছটা দুর্বল হয়ে যাবে। এই যে এই গাছটা, আমার এই গাছটা, আর অনেক অনেক গাছ ছোট ছোট যে কুড়িগুলো আসছে, কিন্তু যে গাছে কুড়ি হয়তো ছোট ছোট কুড়ি আসছে সেই গাছে তোমরা ওইগুলো করতে যাবে না, পাতাটা কাটবা না। এই যে এই গাছটাতেও কুড়ি চলে এসছে, প্রত্যেকটা গাছেই ছোট ছোট কুড়ি আছে, কিন্তু এইটাতে এখনও কুড়ি টুড়ি কিচ্ছু আসেনি। তো এই গাছটায় আমি সেটা করছি। এই পাতাগুলো হয়তো তোমরা সবটা এরকম করে কেটে দিলা, দুটো গাছে আমি এরকম করব। কেটে দেওয়ার পরে আবার একটু সার দিতে হবে গাছের গোড়ায়। এই যে এটা সাদা পটাশ সার। তোমাদের কাছে যদি এই সাদা পটাশটা যদি না থাকে, তাহলে তোমরা কি করবা, এই লাল পটাশটাও দিতে পারো। লাল পটাশটা যে আমি কি করব, এখন এই লাল পটাশটা দেব না, আমি সাদা পটাশটাই দেব। এটা বেশিরভাগ আমি ফল গাছে দিই। আমার এত বড় হয়তো একটা টব আছে, এই টবে আমার এটা 1 গ্রাম মতন ওজন হবে। এটা আমি 2 গ্রাম মতন দিয়ে দেবো, একটা টবে 2 গ্রাম মতন করে দিয়ে দেবো। এটা 1 লিটার জল আছে, দিয়ে 2 গ্রাম মতন এই সারটা দিয়ে দিলাম, সাদা পটাশটা দিয়ে দিলাম, পটাশ সারটা। আর যেদিনকে তোমরা এই সারটা দিবা সেদিনকে যেন মাটিটা একটু শুকনো ভাব থাকে, আর এমন করে সারটা দিবা যেন খুব বেশি না হয়ে যায়। এই আমাদের এই পটাশটার সারটার, এই সাদা পটাশটার একটু দামটা বেশি, সেখানে এটা আমার মাটিতে না, এটা আমার সিন্ডারে করা, ওই গ্যাসগুলোতে করা।
কিন্তু এটা দিলে যদি আমি সব জলটাই যদি বেরাই যায় তাহলে আমার সারটাও বেরাই যাবে, কিন্তু কম পরিমাণে তোমরা দিতে হবে। এই বেশ অল্প একটু দিলাম। আমি এই যা জল আছে এটা হয়তো 1 লিটারের মগ, যে আমি এই দুটো গাছেই দিয়ে দিলাম। তারপর এর থেকে 7 দিন পরে আবার 1 লিটার জল করে তখন এই দুটো গাছে আবার দিয়ে দেবো। আর এই গাছটা তোমরা রাখবা ভরপুর রোদ্দুরের জায়গায়। 7 দিন পরে দুটোতে আবার দিয়ে দিবা। আবার 4 দিন পরে, আজকে যেমন দিলাম তার 4 দিন পরে আবার কি করবা তোমরা, এই পটাশ সারটায় এই যে একটা স্প্রে মেশিন আছে, এই স্প্রে মেশিনে তোমরা ভরে নেবা। যেমন আমি 2 গ্রাম মতন করে দিলাম, সেখানে জলে তোমরা দিয়ে দিবা 2 গ্রাম, ওই রকম ছোটো চামচার, এই যে এটা আইসক্রিমের চামচা, এত পরিমাণে নিয়ে 2 চামচা মতো নিয়ে তোমরা 1 লিটার জল নিবা, নিয়ে তোমরা দিয়ে দিবা। দিয়ে বেশ ঝিকিয়ে আম করে ঝিকায়ে নিয়ে, এটা তো তোমরা জানোই এই স্প্রে মেশিনগুলো একটা তো থার নিতে হবে, তো তখন তোমরা এইভাবে করে ধরে গাছটাকে পুরো ভিজিয়ে দিবা। বেশ শুধু কাণ্ডটা থাকবে তাইলেই হবে, পাতাগুলো তো তোমরা সব কেটেই দিচ্ছ। পাতাগুলো যদি আমি এখন পুরো গাছটা কাটতে যাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য আমি সব পাতাটা কাটলাম না। কেমন করে কাটতে হবে সেটাই তোমাদেরকে দেখাই দিলাম, যে ডাঁটাটা হয়তো থাকবে, পাতার ডাঁটাটা থাকবে, কিন্তু এইভাবে করে তোমরা কাটবা। আর এইভাবে করে টেনে ছিঁড়বা না, টেনে ছিঁড়লে কী হবে, এখানে যদি পচন আসে, এই গাছটা আবার একটুতেই পচন আসে, ফাঙ্গাস লেগে যায়, পচন। তো যাই হোক, যে তখন তোমরা এইভাবে করে কেটে দেবা, শুধু এই কাণ্ডটা থাকবে, এই ডাঁটাটা থাকবে, আর এই মাথাগুলো থাকবে, বেশ 4-5টা করে শুধু পাতা থাকবে। সেই পাতাতেই তোমরা এই স্প্রেটা 4 দিন পরে আবার পুরো ভিজিয়ে দিবা। ভিজিয়ে দিয়ে গাছটাকে পুরো রোদ্দুরে রেখে দিবা। আর রেখে দিলা, আর তখন আজকে যে জল দিলা, এই জলটা দিয়ে তারপরে 4 দিন পরে দেখবা, 3-4 দিন পরে দেখবা কি এইখানে পুরো ফাঁকা হয়ে গেছে, বেশ গাছটা চিপসে গেছে। তোমরা ভয় পাবা না, ভয় না পেয়ে তখন যখনই দেখবা একটু বেশ ফাঁকা হয়ে যাচ্ছে মাটিটা, তখন এই জলটা গুলিয়ে, তখন 7 দিন পরে বললাম তো আবার এই জলটাই দিয়ে দিবা। এমনি অন্য জল আর প্লেন জলগুলো আর দিতে হবে না, প্লেন জল না, কোনো খাবার না, শস্যের খোল না, কিচ্ছু না, ওইভাবে করেই তোমরা রেখে দাও। আর তার মধ্যেও যদি আবার বৃষ্টি চলে আসে, তখন তো বৃষ্টি আসলে তো আমাদের করার কিছু নাই, সেটা তো ধুয়েই চলে যাবে, কিন্তু তখন ফুল আসতে হয়তো একটু দেরি হবে, কিন্তু কডেক্সটা সুন্দর হবে। আর আমাদের এই জিনিসে থাকলে পরে, এই ঘ্যাসে থাকলে পরে কডেক্সটা এমনিতেই খুব বেশ মোটা হয়, আর গাছ পচার তো কোনো ভয়ই থাকে না। আর মাটিতে যদি তোমাদের থাকে, তাহলে এই মাটিতে যদি থাকে তাহলে তোমরা কি করবা, এখন ওই যে মাটিতে ওই যে মার্বেলের ওই যে টুকরোগুলো থাকে, এই সব টপটাই 3 কোণাতে 3টে মার্বেলের টুকরো দিয়ে টপটাকে সবসময় একটু উঁচু করে রাখবা, যেন গোড়াতে যদি জল পরে, হয়তো বৃষ্টির জল অনেকটা পড়লো, কিন্তু জিনিসটা যদি বসে থাকে টপটা, তাহলে জলটা তাড়াতাড়ি বেরাতে পারবে না। আর তোমরা যদি একটুখানি উঁচু করে রাখো, 3 দিকে হয়তো 3টে কিছু দিলা, মার্বেলের টুকরোগুলো দিলা, একটুখানি উঁচু হয়ে থাকলো, সেই জলটা তাড়াতাড়ি তখন বেরাই যাবে। আর আমার অমনি থাকে, সিন্ডারে আছে বলে, ঘ্যাসে আছে বলে আমি খুব একটা কিছু করি না। আর এই প্রত্যেক বছর আমার ওইদিকে বড় গাছও আছে, ওই বৃষ্টির সময়তেই আমার 2-3টে করে গাছ আমার এই গুঁড়াগুলো পচে নষ্ট হয়ে যেত। দিয়ে এখন দেখছি সিন্ডারে গাছগুলো খুব ভালোই হচ্ছে এই ঘ্যাসগুলোতে। তো তোমাদের গাছও যদি মাটিতে থাকে, আমি বলবো তোমরা এই গ্যাসগুলোতে করে নাও। আর গ্যাস যদিও বা না পাও, তোমরা যে কামার কাছে পাওয়া যায়, ইট ভাটাতে যে ইটের টুকরোগুলো পাওয়া যায়, সেইগুলো তোমরা যদি করো, মাটি দিবা না, মাটি না দিয়ে ওইগুলোতে করে যদি বসাও, তাও গাছগুলো খুব সুন্দর হবে, আর কডেক্স খুব মোটা হবে। এই গাছগুলো বেশি দিনকার না, আমার এই 1 বছরকার গাছ, তাই কত সুন্দর মোটা হয়েছে এগুলো, পুরো এরকম বর্ষাতেই পড়ে থাকে। আর হয়তো বৃষ্টিটা হয়ে গেল, 7 দিন থেকে 2-3 দিন হলো বৃষ্টি হয়ে গেল, তারপরে তোমরা একদিনকে এই ফাঙ্গিসাইডটা স্প্রে করে দিবা। এই পাতাতে পুরো গাছে স্প্রে করে দিলা, সেটাই হয়তো গড়ে একটু গাছের মাটিতে চলে যাবে, তখন সেই গাছটা ভালো হবে। খুব একটা বেশি যত্ন নাই, জল দিতে হয় না। আমাদের গাছে ছাদে গাছ থাকলে জল দেওয়ার একটু বেশি সমস্যা থাকে, কিন্তু এই গাছে 3-4 দিন পর একদিন জল দিলেও কোনো অসুবিধা হয় না গাছ। তো তোমরা এইভাবে করে করো, তাহলে তোমাদের গাছ ভর্তি ফুল আসবে। আবার ওইদিকে আমার বড় গাছটাও আছে, সেটাও একটু দেখাই। এই যে এইটা যেমন আমার বড় গাছ, কিন্তু এই গাছে আমার কিছুদিন আগেই ফুল ছিল, প্রায় 1.5-2 মাস থেকে একটানা ফুল ছিল, কিন্তু এই বৃষ্টির সময়তেই এখন ফুল নাই, বুঝছো।
দিয়ে এই গাছটাতে আমি কি করব এখন, আমি যদি এখন ফুল নিতাম তাহলে আমি ওই পটাশ সারটা দিতাম, কিংবা গাছের একটু জলে টান দিতাম, কি পুরো ডাইরেক্ট রোদ্দুরে রাখতাম। কিন্তু আমি চাইছি যে গাছটা আমার আরেকটু সুন্দর হোক, ঝোপালো হোক। গাছে ফুল তো আমরা যখন তখনই গাছে ফুল নেওয়া যায়। অ্যাডিনিয়াম গাছ যেমন ফুলের সৌন্দর্য, সেমন এর কডেক্সটাও খুব সৌন্দর্য। তো এই গাছে আমার এখন এই আছে, বীজ আছে, অনেক পরিমাণে বীজ আছে। তো আমি এই গাছের এখন আর ফুল নেব না, তার জন্য আমি এখনও পটাশ সারও দিচ্ছি না, কিছুই না। কিন্তু খাবারটা আমি এখনও বেশ ঠিকঠাকভাবে দিচ্ছি। কিন্তু বৃষ্টির সময় তো আমি এখন কোনো এই সবজি পচা জল কি কিছু অন্য সার খুব একটা এখন দিচ্ছি না। মাঝে সাঝে একটু এনপিকে দিচ্ছি, যেন আমার বীজগুলো বেশ পুষ্ট হয় তার জন্য। আর এই বীজগুলো যা বড় হওয়ার সেটা বড় হয়ে গেছে, অনেকটা বেশ বড় হয়ে গেছে। এর থেকে এবার বেশি বড় হবে না। তো সপ্তাহখানেকের মধ্যেই কি হবে, এই বীজগুলো পেকে যাবে। তো তোমাদের বাড়িতেও যদি এরকম গাছ থাকে, তো এই বীজগুলো কি করো তোমরা বেশ এখনই, বলে কালারটাই যে চেঞ্জ হয়ে গেছে, এখন বেশ রঙটা অন্য হয়ে গেছে। যে এখন তোমরা কি করবা, যে কোনো একটা সুতলি, এই ধরনের সুতলিও নিতে পারো, নাহলে হয়তো আবার উল, প্রত্যেকটা বাড়িতে তো উল কিংবা রিলের সুতো থাকে। যে সেই সুতোগুলো ধরে কি করবা তোমরা একটুখানি বেঁধে রাখবা। এইভাবে করে ধরে ধরে তোমরা যদি বেঁধে রাখো, তাহলে কি হবে, বীজটাই হবে না, উড়ে চলে যাবে না। আর আমরা তো সবসময় খেয়াল রাখতে পারি না যে কখন পাকলো কি, যে তখন হয়তো বীজটা পেকে গেলে কি হবে, উড়ে এই জিনিসটা ফেটে যাবে। ফেটে গেলেই তখন এই বীজটা কী করবে, উড়ে যাবে, শুধু চুকাটা থাকবে। তো যার জন্য আমাদের গাছে এত যত্ন করা, সেই বীজটাই যদি উড়ে যায়, তাহলে আমাদের খাটনি কটাই তো ব্যথা হয়ে যাবে। তার জন্য কি তোমরা কী করবা, যখন দেখবা একটু বেশ বীজটা পুষ্ট হয়ে গেছে, তখন এইভাবে করে সুতলি দিয়ে বেঁধে রাখবা। বেঁধে রাখলে কি হবে, এই হবে, ওই বীজটা উঠতে পারবে না। ফেটে গেলে তখন তোমরা এখান থেকে নিয়ে কেটে নিয়ে তখন বীজটা তখন আলাদা করে নিবা। তো এইভাবে করে যে বেঁধে নিবা ব্যাস। কিন্তু ছোট অবস্থাতেই এই জিনিসটা তোমরা কি করবা, বাঁধবা না। ছোট অবস্থাতে যদি তোমরা টাইট করে বেঁধে দাও, তাহলে বীজটা তো মোটা হতে পারবে না, সেই বীজটা তখন খারাপও হয়ে যেতে পারে। যখন এইভাবে একটু মোটা হয়ে গেছে, তখন এই সময়তে তোমরা বেঁধে দাও। আমি প্রত্যেকটা বীজই বাঁধবো, কিন্তু একটা তোমরা কিভাবে বাঁধবা সেটা দেখা দিলাম। আর এইভাবে যদি তোমরা না বাঁধতে পারো, তাহলে কি করবা, এইটা যেমন দেখাচ্ছি, বেশ 3 দিকে 3টে বেঁধে দিলেও হবে, যেন বীজটা এর সঙ্গেই থেকে যায়। এখানে একটা বাঁধন দিলা, এখান থেকে কেটে দিলা, এখানে একটা বাঁধলা, মানে বাঁধার নিজস্ব ব্যাপার, যে যেমন বাঁধতে চায় সেইভাবেই তোমরা বাঁধতে পারো। ব্যাস, এ থেকে গেল, বীজটা যে থেকে গেল, আর কিচ্ছু হবে না। এরকম বাঁধা থেকে গেল। আর এই গাছের যখন আবার আমার বীজগুলো যখন পেকে যাবে, বীজগুলো আমি নিয়ে নেবো, আলাদা করে নিয়ে নেব। তারপরে তখন এই গাছটা আর একটু বেশ এখন ঝোপালো হয়ে গেছে, বীজটা নিয়ে নেওয়ার পরে তখন আমি কি করব, একটু পটাশ সারটা দিয়ে দেবো, কিংবা গাছের পাতাতে স্প্রে করে দেব। তাহলেই একবারে ভরপুর ফুল চলে আসবে। আর আমার এই জায়গাটা একটু ছায়াযুক্ত আছে, আর এই যে টবটা ধরে নিয়ে তখন আমি রোদ্দুরে রাখবো, তখন গাছে ভরপুর ফুল চলে আসবে। তখন এই পাতাটাও কাটতে হবে না, পাতার সাইজটা বেশ ছোটোই আছে। তাহলে তোমরাও এইভাবে পরিচর্যা করো, তোমাদেরও গাছ ভর্তি ফুল আসবে। ভিডিওটা এখানেই শেষ করছি।